দর্শক বন্ধুরা, মন মাতানো রান্নাঘরে আমি ঝুনু। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো মুঠি পিঠে। এই পিঠেটা করতে বেশি উপকরণ লাগে না, গুড়, নারকেল আর চালের গুঁড়ো। এটা হচ্ছে আখের গুড়। আখের গুড়, ভেলি গুড় যেটা হয় সেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আপনারা চাইলে টিনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নারকেল আর চালের গুঁড়ো, আর কি বেশি কিছু লাগে না। আমি এবারে এর মধ্যে একটু সামান্য নুন দেবো, যেটা একটু খেতে ভালো লাগবে, আর নয় সামান্য একটু। এবার আমি এতে এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। এই কুড়ে রাখা নারকেলটা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এতে এই গুড়টা দেবো। আপনারা চাইলে টিনের গুড় ব্যবহার করতে পারেন। এবার আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে গুড়টা নারকেলটা দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। এবার যদি মনে হয় একটু ঝুড়ো ঝুড়ো, আমি এতে সামান্য একটু জলের ছিটে দেব। দেখুন দর্শক বন্ধুরা, বেশি নয়, অল্প। এবার আমি এটা ভালো করে মেখে নেব। দেখুন দর্শক বন্ধুরা, এইভাবে চালগুঁড়িটাকে আমি মেখে নিয়েছি। এটা খুব শক্তও হবে না, আবার নরমও হবে না, ঠিক এইরকম। এবার আমি এটা এইভাবে মুঠো করে করে গড়ে নেব। এইভাবে আমি মুঠো করে করে এই পিঠেটা গড়ে রাখবো। এতে বেশি উপকরণও লাগে না, কারণ নারকেল আর গুড় হলেই হবে। এটি খেতে খুব সুস্বাদু। আমার প্রায় এটা গড়া হয়েই গেছে। এই পিঠেটা 1 সপ্তাহের বেশি রেখে দিলেও নষ্ট হবে না। এইভাবে গড়া হয় বলে এই পিঠেটাকে বলা হয় মুঠি পিঠে। এই মুঠো করে করে এই পিঠেটা আমি গড়ে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, আমার এটা গড়া হয়ে গেছে। এবার আমি এটা ভাপে সেদ্ধ করব। এটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার এতে আমি খানিকটা জল দেবো। দেখো, আমি এতটা জল এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে একটা বাটি দিয়ে দিলাম, যাতে জলটা উপর দিয়ে উঠে না যায়। আমি এবারে এই ফুটো থালাটা এর ওপরে চাপিয়ে দেবো। জলটা গরম হোক ততক্ষণ। আপনারা চাইলে এর ওপরে কাপড় বেঁধে নিতে পারেন, পরিষ্কার সাদা কাপড় এর ওপরে দিয়ে দিতে পারেন। আমি ফুটো থালাটায় করে দেখাচ্ছি আপনাদের। এই জলটা গরম হয়ে গেছে, জলটা অলরেডি ফুটছে। আমি এর ওপরে এই পিঠেগুলোকে সাজিয়ে দেবো। এইভাবে পিঠেগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে রাখছি। যারা পিঠে খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা অবশ্যই করে খাবেন। এবার আমি এর মধ্যে একটা থালা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখব এটা হয়েছে কি না। দেখুন, পিঠেটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখি। দেখুন, আমার পিঠেটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা একটা করে
তুলে নেব। এই পিঠেটা দেওয়ার আগে এই থালাটার মধ্যে আমি হালকা করে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম, যাতে থালাটার মধ্যে লেগে না যায়। আমি আবার কয়েকটা পিঠে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি এই হাঁড়ির মধ্যে কাপড় বেঁধে করেন তাহলে আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এই থালাতে করলে একটু টাইম লাগে। আমি আবার এটা ঢেকে দেবো। এবার আমার এই পিঠেগুলোকে সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমার এই পিঠেটা একবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। পিঠেটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দর, একবারে শক্ত আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হচ্ছে আর অল্প উপকরণে চটপট করে ফেলুন এই মুঠি পিঠে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।